দেশজুড়ে মসজিদ ময়দানে চলছে ঈদ জামাতের প্রস্তুতি কর্মসূচি। ইতোমধ্যে পবিত্র ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুর গড়ে শহীদ ময়দান। ওয়াচ টাওয়ার নির্মাণ ও মাইক স্থাপনের কাজও প্রায় শেষ। পরিষ্কার পরিচ্ছন্নতা আর অজুর ব্যবস্থা সহ মুসল্লিদের সব ধরনের সুবিধা দিতে কাজ চলছে পুরোদমে। বরাবরের মতো বিশাল এই জামাতে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের আগ্রহের কমতি নেই। ইতিমধ্যে আমাদের মাঠে মাইক লাগানোর কাজ মোটামুটি অনেকটাই শেষ, আর পয় পরিষ্কার সবসময় রাখতেছি আমরা, যাতে সবাই দূর দূরান্ত থেকে আসে এখানে জামাত একসাথে আদায় করতে পারে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে থাকে, তারা নামাজ আদায় করে থাকে। আমরা এজন্য খুব আনন্দিত যে এশিয়ার সর্ববৃহৎ বড় মাঠ এটি। যেহেতু এখানে বড় জামাত হয়, সেহেতু এখানে একটা দোয়া কবুলের চান্স বেশি থাকে আর কি। তো আমরা মন খুলে চাই যে দোয়া করতে, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। মাঠের নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের নিরাপত্তা সম্পর্কে কোনো ইনশাল্লাহ ঝুঁকি নেই, আমরা প্রস্তুত আছি। বিভিন্ন যে গেট থাকবে সেই গেটে তল্লাশি থাকবে, আর্টসওয়ে মেটালিক ডিভাইস থাকবে। আমরা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে এখানে মানানসই পরিবেশে তাদের এখানে প্রবেশ করাবো। ইনশাল্লাহ কোনো রকমের ঝুঁকি আমাদের নাই। 52 গম্বুজ বিশিষ্ট মিনার ও 22 একর আয়তনের এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় এই ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। অন্যদিকে প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দানও থাকছে 4 স্তরের নিরাপত্তা। দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার 198তম জামাত অনুষ্ঠিত হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বংশ পরম্পরায় এ মাঠে নামাজ পড়েন দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা। ঈদের দিন ঐতিহ্য অনুসারে 3 দফায় গুলি ছুড়ে সকাল 9টায় শুরু হবে জামাত। এ জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদুল আজহা জামাত করার জন্য সকলের মনে একটি আশাই থাকে, হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করলে তো আল্লাহ তাআলা নামাজ কবুল হয় এবং দোয়া কবুল হয়। এই উদ্দেশ্যে সকলে এখানে নামাজ পড়তে আসে শোলাকিয়া কিশোরগঞ্জ ঈদগাহ মাঠ দেখার জন্য। এটা শুনছি অনেক উন্নত মানের এবং বিরাট বহুল বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আছে, তাই আমি এখানে আসছি দেখার জন্য। আমার ইচ্ছা আছে এখানে আমার ঈদগাহ মাঠ নামাজ পড়ার জন্য। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ 4 স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জেলা শহর সহ ঈদগাহ মাঠ। আমাদের 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্টসওয়ে গেট, তারপরে 64টি সিসি ক্যামেরা, 4টি ড্রোন ক্যামেরা, 4টি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াচ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি এবং একটি কন্ট্রোল রুম আমরা এখানে স্থাপন করেছি। শোলাকিয়া ঈদের নামাজ আদায় করতে দেশ বিদেশ থেকে আসা মুসল্লিদের জন্য রাখা হয় খাবারের আয়োজন। দূর দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, শামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং নামাজ শেষে নিরাপদে কর্মস্থল বা বাড়িতে ফেরত যেতে পারেন। ইতিহাস বলছে 1828 সালে প্রথম ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।